আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ থেকে আমি নিয়মিত আমাদের দেশের রাজনীতি, নির্বাচন ব্যবস্থা আরও অনেক কিছু বিষয় নিয়ে প্রতিদিন আপনাদের সামনে হাজির হব। বন্ধুরা, আজকের যে বিষয়, সেই বিষয়টি হলো শিক্ষা ব্যবস্থা। বন্ধুরা, আমরা সবাই এক বাক্যে স্বীকার করব, একটি দেশের যদি গুণগত মান পরিবর্তন করতে চান, একটি দেশকে যদি সত্যিকার অর্থেই উন্নতি করতে চান, তাহলে সবার আগে যে বিষয়টি দরকার সেটি হচ্ছে যে আপনার শিক্ষা ব্যবস্থা। আপনার শিক্ষা ব্যবস্থা যত উন্নত হবে, আপনার দেশ তত উন্নত হবে। আমাদের বাংলাদেশের মানুষের মেধা অনেক প্রখর, এটি সারা পৃথিবীতে স্বীকার্য বিষয়, সারা পৃথিবীর মানুষ স্বীকার করে। কিন্তু আমাদের যথাযথ শিক্ষা ব্যবস্থা না থাকায় আমরা পিছিয়ে আছি। আজকে যারা জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দর নির্বাচন উপলক্ষে সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন, নির্বাচনী বক্তৃতা রাখছেন, কই তাদের কথায় তো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা শুনি না। তারা কি এটি বুঝেন না, না বুঝে, না বুঝেই না বোঝার ভান করেন? সঠিক বলতে পারবো না। তবে দেশকে উন্নত করতে হলে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। উন্নত দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, তাদের সবচেয়ে বড় যে কাজটি হয়, তাদের শিক্ষা ব্যবস্থার আলোকে তাদের জেনারেশন তৈরি হয়, আর তাই তারা আজ এত উন্নত। আমরা কি পারি না পৃথিবীর উন্নত দেশগুলোর শিক্ষা ব্যবস্থাকে সমন্বিত করে আমাদের দেশের প্রেক্ষাপটে একটি শিক্ষা ব্যবস্থা, আধুনিক উন্নত মানের শিক্ষা ব্যবস্থা তৈরি করতে? আমাদের দেশের মানুষ তো অনেক মেধাবী। যত কঠিন, যত জটিল শিক্ষা ব্যবস্থাই হোক, আমাদের দেশের মানুষ হজম করতে পারবে। মানুষ শুধুমাত্র শিক্ষিত হলেই হবে না। বর্তমান পৃথিবীর যে শিক্ষা, সেটি প্রযুক্তিগত শিক্ষা হতে হবে, তথ্য নির্ভর শিক্ষা ব্যবস্থা হতে হবে। তাহলেই আমরা উন্নত দেশের কাতারে উঠতে পারব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।